আসসালামু আলাইকুম। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু এবং মমতাময়। তবে এই 5টি লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নীরবে খুবই ভালোবাসেন। কি সেই 5টি লক্ষণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। 1 নম্বর যেটি হচ্ছে ইবাদতে মনোযোগ ও স্বস্তি পাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার অধিকারী হন তিনি ইবাদত ও আল্লাহর স্মরণের মানসিক শান্তি ও আনন্দ পান। যেমন নামাজ, কুরআন তেলাওয়াত এবং দোয়া ইস্তেগফার করলে তার মনে একটা খুশি খুশি ভাব দেখা দেয়। যদি আপনি নামাজ পড়া ও কুরআন পড়ার মধ্যে শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনাকে ভালোবাসেন। 2 নম্বর যেটি হচ্ছে সৎ কর্মের প্রতি আকর্ষণ হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি সৎ কর্মের প্রতি আগ্রহী হন এবং অন্যদেরকে সাহায্য করে। এছাড়াও সততা বজায় রাখে এবং আল্লাহর নির্দেশিত পথে চলে। এছাড়াও তার জীবনের লক্ষ্য থাকে শুধু ইসলামের প্রতি। আপনার মন যদি চায় যে গরিব অসহায় মানুষদেরকে কিছু দান করি, এই রকম যদি আপনার মনে হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনাকে নীরবে খুবই ভালোবাসেন। 3 নম্বর যেটি হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে শুরু করে তিনি গুনাহ বা পাপ কাজ থেকে দূরে থাকতে সচেষ্ট হন। আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করেন। এছাড়াও যখন দেখবেন যে আপনার গুনাহ কাজ করতে একদম মন চায় না তখন বুঝে নিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে গুনাহ কাজ থেকে দূরে রেখেছেন। 4 নম্বর যেটি হচ্ছে কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধৈর্যের মধ্যে ফেলে। যখন দেখবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতেও আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন এবং হতাশ হন না, তখন বুঝে নিবে আল্লাহ আপনাকে সত্যি ভালোবাসেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে নানান দুঃখ, কষ্ট, বালা মুসিবতে ফেলেন, যে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন কিনা সেটা দেখার জন্য। যদি আপনার সাথে এমনটি হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে। 5 নম্বর যেটি হচ্ছে অন্যদের প্রতি দয়া ও নম্রতা থাকা। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে দয়া ও নম্রতার গুণ থাকে। তিনি অন্যদের প্রতি সদয় হন এবং কারো প্রতি কঠোর আচরণ করেন না। এছাড়াও কোনো মানুষ যদি ছোট বড় সবার সাথে সম্মান ও শ্রদ্ধা নরমভাবে কথা বলে তখন বুঝে নিতে হবে ওই বান্দাকে আল্লাহ খুবই ভালোবাসেন। এই লক্ষণগুলো একজন মুমিনের জীবনের দৃশ্যমান হলে ধারণা করা যায় যে আল্লাহ তাকে ভালোবাসেন। তবে সর্বদা মনে রাখা উচিত আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে ইবাদত ও সৎকর্ম এবং তওবার মাধ্যমে নৈকট্য লাভে সচেষ্ট হতে হবে। যদি আপনার মধ্যে এরকম যদি কিছু লক্ষণ থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নীরবে খুবই ভালোবাসেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।